রাজ্য সরকার আবার দিচ্ছেন ঋণ। সামনে ভোট, সামনে ভোট, রাজ্যটাকে পুরো একেবারে শেষ করে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আবার নিচ্ছেন ঋণ। কি জন্য? কিছুদিন আগে, কয়েকটা মাস আগে ঋণ নেওয়া হয়েছে অলরেডি। পশ্চিমবঙ্গে ঋণে পুরো জর্জরিত। 26-এ বিধানসভা ভোট, আর 6 মাস মতো বাকি আছে, 5-6 মাস বাকি আছে ভোট। তার আগে আবার রাজ্য সরকারকে ঋণ নিতে হচ্ছে। অবাক লাগবে না? পশ্চিমবঙ্গের সরকার আবার ঋণ নিচ্ছে। পশ্চিমবঙ্গের একটা ছোট বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তার উপরে মাথা পিছু কত ঋণ হবে এবার বুঝে নিন। পশ্চিমবঙ্গের মানুষ রাজ্যটাকে পুরো ঋণে জর্জরিত করে দিয়ে যাচ্ছে। না ঋণ কোন রকম শোধ করার ক্ষমতা আছে, না করবেন। কি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঋণ নিয়ে? না দিচ্ছে ডিএ, বারবার ধরে তারা বলছে আমাদের ডিএ দিন, ডিএ দিন। না দিচ্ছে ডিএ। রাজ্য সরকার কি এমন উন্নয়ন? বন্যাতে ভেসে যাচ্ছে সরকার, সেখানে কার্নিভালে ব্যস্ত, খেলা মেলা ব্যস্ত, পুজোয় 1,10,00,000 করে দেওয়া ব্যস্ত। টাকাটা হচ্ছেটা কি? পাবলিকের ট্যাক্সের টাকা, ঋণ নিয়ে। ঋণটা আপনার আমার উপর। পুরো সবটা ডিটেলে নিয়ে আসবো। রাজ্য সরকার করছে ঋণ। নমস্কার দর্শক বন্ধু, আমি সুশান্ত, বেঙ্গল নিউজ খবরের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন দেখুন। রাজ্য সরকার আবার ঋণের পথে। 78,000 কোটি ঋণ, 78,000 কোটি ঋণ। ডিসেম্বরে বার্ষিক লক্ষ্য ছুঁবে রাজ্য। রাজ্যের ওপরে আছে কত? 78,000। 1,00,000 পেরিয়ে যাবে, 78,000 ঋণ। ডিসেম্বরে বার্ষিক লক্ষ্য ছুঁছি, কিন্তু তাও কোন রকম ঋণ নিতে ছাড়ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি অর্থবর্ষে বাজার থেকে ঋণ তোলার নির্ধারিত লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি অর্থবর্ষে অর্থাৎ 25 থেকে 26 এই অর্থবর্ষে লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অর্থ দপ্তরের শীর্ষ সূত্রে জানা গেছে ডিসেম্বরের মধ্যে বাজেটের নির্ধারিত মোট ঋণের পরিমাণ দাঁড়াবে 95% তুলে ফেলবে। 95%, অর্থাৎ 1,00,000-কে 5% মতো বাকি থেকে যাবে। 1,00,000 কোটি টাকাকে 5% মতো বাকি থেকে যাবে। এতটা ঋণ করে ফেলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 মাসে তুলবে 29,000 কোটি টাকা। 3 মাসে তুলবে 29,000 কোটি টাকা। যেটা সূত্র মারফত যে খবর এসছে সেটা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের এই 3 মাসে রাজ্য সরকার বাজার থেকে অক্টোবর থেকে ডিসেম্বর, ভালো করে শুনুন, অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাসে রাজ্য সরকার বাজার থেকে। ঋণটা কিভাবে দেওয়া হয় বলুন তো? ঋণটা যখন দেয় বিশ্ব ব্যাংক, তখন কিন্তু কোনো কিছু মর্গেজ রাখা হয়। কোনো কিছু, যেরকম ভিক্টোরিয়া, যেরকম যেসব ঐতিহাসিক প্রদর্শন, যেসব জায়গাগুলো, সেগুলোর কাগজ কিন্তু রাখতে হয়, মর্গেজ রাখতে হয়। সেটা কিন্তু রেখে কিন্তু ঋণ নেয় রাজ্য সরকার। বিভিন্ন ভালো ভালো সড়ক, যে যেসব জায়গাগুলো, সেসব ভালো ভালো জায়গাগুলো কিন্তু রাজ্যে রাখতে হয়, রেখে কিন্তু ঋণগুলো নিতে হয় বিশ্বের কাছে, ব্যাংকের কাছে। এবারে সেখানে রাজ্য সরকার 3 মাসে রাজ্য সরকার বাজার থেকে 29,000 কোটি টাকা তুলবে। বাজার থেকে 29,000 কোটি টাকা তুলবে। এর মধ্যে ডিসেম্বরে তুলবে সবচেয়ে বেশি, প্রায় 15,000 কোটি টাকা। ডিসেম্বরে তুলবে, একটা জিনিস পাবো, ডিসেম্বরে তুলবেন 15,000 কোটি টাকা। ডিসেম্বরে তুলবেন 15,000 কোটি টাকা। ডিসেম্বরের পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে ভোট ঘোষণা। রাজ্য টাকা নিয়ে হবে কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন টাকা এবারে বুঝে নিন। আপনারা শিক্ষিত মানুষ, সমাজে সচেতন মানুষ, আপনারাই বুঝে নিন কি করতে চলেছেন। সামনে ইলেকশন। নভেম্বরে তোলা হবে 11,000 কোটি টাকা, নভেম্বরে। অক্টোবরে তোলা হবে 3,000 কোটি টাকা। এর আগে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য তুলেছে
49,000 কোটি টাকা। সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য তুলেছে 49,000 কোটি টাকা, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত বাকি 29,000 কোটি তোলা গেলে চলতি অর্থবর্ষে মোট ঋণ হবে 78,000 কোটি টাকা, যা বাজেটে নির্ধারিত 78,000 কোটি টাকা। মানে তিনি কম সম নয়, যেটা বাজেট থাকে বাজেটে নির্ধারিত 81,972 কোটি টাকা, প্রায় 95%। মানে যেখানে বাজেটে রয়েছে 81,000 কোটি টাকা, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো 78, মানে বুঝতে পারছেন 78, 79, 80, 81, 3% কম রেখেছেন। পুরো একেবারে যেটা আছে সেই এত টাকাই তুলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজার থেকে। দেখুন কি এই গতিতে এগোলে জানুয়ারি থেকে মার্চের মধ্যে রাজ্যের হাতে ঋণ তোলার সুযোগ মাত্র 4,000 কোটি টাকার মতো। এই টাকা যদি পুরো তুলে নেন, রাজ্যের হাতে আর থাকবে কত? রাজ্যের হাতে আর থাকবে মাত্র 4,000 কোটি টাকা। মানে পুরো রাজ্য সরকার ইলেকশনের আগে পুরো টাকাটাই তুলে নেবে, পুরো একেবারে, যেটা কিন্তু রাজ্যের হাতে। এরপরে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি আসে, তখন কিন্তু মানে যা আসছে এই আগে খরচ হয়ে যাবে। মানে তারপরে জানুয়ারি থেকে মার্চের মধ্যে রাজ্যের হাতে ঋণ তোলার সুযোগ মাত্র 4,000 কোটি টাকার মতো। তবে যদি রাজ্য FRBM অ্যাক্টের ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট নিয়ম মেনে বাড়তি ঋণ তোলা সম্ভব হতে পারে। এই আইনে বলা আছে রাজ্যের মোট ঋণ রাজ্যের জিএসডিপির নির্দিষ্ট শতাংশ বেশি হতে পারবে না। রাজ্য এই শতাংশের বেশি আর ঋণ কিন্তু তুলতে পারবে না। বাজেট অনুযায়ী 2025 থেকে 26 অর্থবর্ষে শেষে রাজ্যের মোট ঋণ দাঁড়াবে প্রায় 7.72 লক্ষ কোটি টাকা। 24 থেকে 25 সালে যা ছিল 6.30 লক্ষ কোটি টাকা, অর্থাৎ এক বছরে ঋণ বাড়বে প্রায় 9%। এক বছরে ঋণ বাড়বে প্রায় 9%। 2010 সালে বামফ্রন্ট সরকার রাজ্যের মোট ঋণ করেছিল 1.90 লক্ষ কোটি টাকা। এখন সেই অঙ্ক বেড়ে 4 গুণের বেশি। চলতি বাজেটে ঋণ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে 32,732 কোটি টাকা। চলতি বাজেটে পরিশোধের জন্য 32,732 কোটি টাকা, যেখানে অর্থনীতিবিদরা মনে করছে রাজ্যের ঋণ বাড়া এখন প্রায় অনিবার্য। এই হচ্ছে আমাদের রাজ্য সরকার। দেখেছেন, রাজ্য সরকার কিন্তু কন্টিনিউ ঋণ করে চলেছে, ঋণের কোন রকম করে ঘাটতি নেই, রাজ্য সরকার ঋণ করে চলেছে। ভোটের আগে কিন্তু কন্টিনিউ 29,000 কোটি টাকা। সবটাই আপনাদের কাছ পর্যন্ত নিয়ে এলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে এত ঋণ কেন করছেন, কি দরকার আছে? অবশ্যই আপনারা কমেন্টে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।